নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ কাঁকরোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ। যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারাও চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি 5টা কাঁকরোল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর কাঁকরোলগুলোকে কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে কাঁকরোলের বীজগুলো কিন্তু খুব বেশি শক্ত না, এজন্য আমি বীজ রেখে দিয়েছি। যদি বীজ শক্ত হয় তাহলে ফেলে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পরে খুব ভালোভাবে কাঁকরোলের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ কাঁকরোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত। আপনারা এখানে পোস্তর পরিবর্তে সাদা তিলও নিতে পারেন। প্রথমে এগুলোকে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা বুঝে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ নারকেল কোড়া। যদি নারকেল না থাকে তাহলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিয়ে এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের পেস্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা কাঁকরোলগুলো। সব কাঁকরোল দিয়ে দিয়েছি। এবার কাঁকরোলগুলোকে কিন্তু হাই ফ্লেমে লাল করে ভেজে নিচ্ছি। এখানে কাঁকরোলগুলোকে ঢেকে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ কাঁকরোল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কাঁকরোলগুলো কিন্তু এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। সব কাঁকরোল তুলে নিয়েছি। এতটা তেলের প্রয়োজন নেই, তাই কিছুটা তেল তুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরে, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলো দেওয়ার পরে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু মিডিয়াম করে দিয়েছি। আর দেখুন মশলা এখানে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এখানে মশলা আর কাঁকরোল কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। মিক্সিটা ধুয়ে জল অ্যাড করে দিচ্ছি। জল দেওয়ার পরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ কাঁকরোল আগে থেকে কিন্তু সেদ্ধ আছে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ফুট আসতে দেব। তো দেখুন গ্রেভির মধ্যে ফুট এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। চিনি দিলে কিন্তু সবকিছু খুব ভালোভাবে ব্যালেন্স করে। আর লবণটা অবশ্যই বুঝে অ্যাড করবেন, কারণ কাঁকরোলে কিন্তু লবণ দেওয়া ছিল আর সর্ষে পোস্ত বাটার সময় লবণ অ্যাড করেছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। আর দেখুন আমাদের কাঁকরোল একদমই রেডি হয়ে গেছে। এগুলো একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের নিরামিষ কাঁকরোলের রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ হয়। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।